ভাষা আন্দোলনের অন্যতম শহীদ আব্দুল জব্বারের স্মৃতি রক্ষায় ২০০৮ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচোয়া গ্রামে নির্মাণ করা হয় এই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানানো এবং শহীদদের আত্মত্যাগকে তুলে ধরা। কিন্তু ১৮ বছর পেরিয়ে গেলেও জাদুঘরটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। গ্রন্থাগারে রয়েছে ৪,১৭৫টি বই, অথচ স্মৃতি জাদুঘরে নেই শহীদ জব্বারের ব্যবহার্য কোনো সামগ্রী, দলিল বা ঐতিহাসিক নিদর্শন। ফলে বছরের অধিকাংশ সময়েই দর্শনার্থী শূন্য থাকে পুরো প্রাঙ্গণ। শুধু ফেব্রুয়ারি মাসে ভাষা দিবসকে ঘিরে কিছু দর্শনার্থীর উপস্থিতি দেখা যায়। এছাড়া জাদুঘরে যাওয়ার সড়কটির বেহাল অবস্থাও কমিয়ে দিয়েছে দর্শনার্থীর সংখ্যা। জব্বারের নামে আমরা আশা প্রকাশ করছি, যদি শহীদ জব্বারের নামে একটি কারিগরি কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়, এটাই সবার প্রত্যাশা। জাদুঘরে যদি আরো বেশি বই হইতো তাইলে মনে হয় ভালো হইতো। এই ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে আগে পত্রিকা আসতো, কিন্তু জানি না আসলে কিসের কারণে পত্রিকাগুলো বন্ধ হয়ে যায়। আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি বা সকলেরই ইয়ং পোলাপান যারা আছি, তাদের সকলেরই এই পত্রিকাগুলো পড়া উচিত, বা আমাদের চাকরির ইন্টারভিউ আছে, এগুলা সম্বন্ধে আমরা জানতে পারি। আর এই পত্রিকাগুলো আবার পুনরায় চালু করার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি। আর আমাদের এখানে বইগুলা যে আছে আমাদের গ্রন্থাগারে, এগুলা যখন আমাদের গ্রন্থাগার হয়েছে 17 বছর আগে, 7 সালে বা 8 সালের দিকে, তখনকার সময় এই বইগুলা দিছিল। পরবর্তী সময়ে আমাদের নতুন যে বইগুলা আছে বাচ্চা পোলাপানের পড়ার জন্য বিনোদনমূলক বা ছোট বাচ্চাদের বই টই, এগুলা নতুন আরো বই দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। রাস্তাঘাটের আমাদের অনেক সমস্যা, জব্বাগড়ে আমাদের লোকজন আসতে পারে না, চারে মুখ দেয়, খুবই রাস্তাঘাট খারাপ। আমার একটা আবেদন থাকবে সরকারের কাছে, রাস্তাঘাটটি যেন মানে কি শহীদ জব্বারের উপলক্ষে থেকে পাকাপোক্ত হয়। গ্রন্থাগারটিতে ৪,১৭৫টি বই আছে। এখানে দূর দূরান্ত থেকে পাঠক এবং দর্শনার্থী বই পড়তে আসে। পরিদর্শন করতে এসে অনেক সময় জাদুঘরে ব্যবহৃত জিনিসপত্র আমাদের কাছে চাই। ভাষা শহীদ আব্দুল জব্বারের ব্যবহৃত কোনো জিনিসপত্র তাদেরকে দেখাতে পারি না। এদিকে উপজেলা প্রশাসন বলছে, ভাষা শহীদদের স্মৃতি সংরক্ষণে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। জব্বারনগর হিসাবে এটা ঘোষণা করা হয়েছে। আমরা এটি কোনো গেজেট হয়নি, এটি আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখেছি যেন এটিকে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যেন এটিকে জব্বারনগর এটি নামকরণ সরকারিভাবে করা হয়। এছাড়াও আমি নিজে এটাকে একাধিকবার ভিজিট করেছি, যে রাস্তাঘাটে যে সমস্যাগুলো আছে এটি চাপা, অনেক জায়গাতেই রাস্তাঘাটের যেসব খানাখন্দ হয়েছে বা যেসব সমস্যা আছে, সেটা আমরা যে আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প তার মধ্যে অন্তর্ভুক্ত করে এই রাস্তাঘাটগুলো ঠিক করবো। আর এছাড়াও এখানে শুধু একটি স্কুল আছে যেটি শহীদ আব্দুল জব্বারের নামে পরিচিত, পাশে একটি স্মৃতি জাদুঘর রয়েছে। তো এখানে দর্শনার্থী একটু ভিতরে হওয়ার কারণে এখানে দর্শনার্থী সংখ্যা কম। তো এটাকে আরো বড় পরিসরে কিভাবে করা যায় এবং এখানে দর্শনার্থীর সংখ্যা বাড়ানো যায়, সেটা আমরা পরিকল্পনা করি। ভাষা শহীদদের আত্মত্যাগ কেবল ফেব্রুয়ারির আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সারা বছর যেন জীবন্ত হয়ে ওঠে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। একটি ভবন নয়, ইতিহাসের একটি জীবন্ত পাঠশালা হয়ে উঠুক এই স্মৃতি জাদুঘর, এই দাবি ময়মনসিংহবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।